কার কার মনে আছে? সূরাটার নাম কি? ওয়াশ-শামসি। সূরাটার মোট 15টা আয়াত। কয়টা? এই 15টা আয়াতে মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াতের আলোচনা করছে, বাকি 14টা আয়াত এই একটা আয়াতকে ঘিরে আলোচনা করছে। তার মধ্যে আল্লাহ কসম করছেন কতবার? বুঝে জোরে 12 বার কসম করছেন। সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা। 12টা কসম করার পরে আল্লাহ একটা কথা বলছেন। আবার ওই একটা কথাকে যদি না মানা হয় তাহলে তারপরে কি হবে আল্লাহ বাকি আরো 6টা আয়াতে ইতিহাস তুলে ধরেছেন। কয়টা আয়াত? যদি না মানো তাহলে ইতিহাস আল্লাহ তুলে ধরে স্মরণ করে দিচ্ছেন যে মনে রেখো তোমাদের পরিণতি এরকম হতে পারে। তা আজকে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এই আয়াতের সূরাটার নাম হলো সূরাতুল মুদ্দাসসির। কোন সূরা? বলেন। সূরাতুল মুদ্দাসসির 29 নম্বর পারায় এই সূরাটা। আর যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটা হলো এই সূরার 38 নম্বর আয়াত। কত? 38 নম্বর। এই সূরার মোট আয়াত আছে 56টা। কয়টা? 56টা আয়াত আছে। তাহলে 38 নম্বর আয়াতের কথা আল্লাহ বলতে যাইয়া কয়বার কসম করছেন? 3 বার কসম করছেন। তাহলে অবশ্যই এই বিষয়টা আমাদের জানা দরকার। আজকে আলোচনার মূল বিষয়টা কি? আলোচনার মূল বিষয় হলো মানুষ নিজেকে আল্লাহর কাছে বন্ধক রাখছে। এটা কি জানে? আপনি যে আল্লাহর কাছে বন্ধক, এটা কখনো খেয়াল করছেন? আপনি নিজেকে আল্লাহর কাছে জামানত হিসেবে দিছেন। কি হিসেবে দিছেন? জামানত হিসেবে বন্ধক রাখছেন আল্লাহর কাছে। এখন যদি আপনি নিজেকে বন্ধক রাখার পরে যিনি বন্ধক নিছেন তার সঙ্গে যদি আপনি কোনো ধরনের ছলচাতুরি করেন, তার কথা মোতাবেক তার ডেট মোতাবেক যদি আপনি কাজ না করেন, তাহলে আপনি যে জিনিসটা বন্ধক রাখছেন সেটা হয়তো একেবারে গায়েব হয়ে যাবে। হবে কি হবে? ব্যাংকের টাকা নিয়ে বাড়ি করে জমির দলিল দেওয়া লাগে কিনা? লাগে। যেটাকে কি বলে? মর্গেজ। কেন দেন? সিকিউরিটি হিসেবে, গ্যারান্টি হিসেবে। আমি যদি কিস্তি দিতে না পারি, বোঝার জন্য বলছি, আমি যদি কিস্তি দিতে না পারি তাহলে আমার এই জমির মালিক, এই সম্পদের মালিক, এই বিল্ডিং এর মালিক কে হবে? ব্যাংক কর্তৃপক্ষ। কথাটা বোঝার জন্য আমি উদাহরণ টানছি। আপনি একটা দোকান নিলেন, ভাড়া ঠিক, সব ঠিক আছে, কিন্তু দোকান নিতে যায় সেখানে অ্যাডভান্স বা সিকিউরিটি দেওয়া লাগে কিনা? লাগে। কেন দিতে হয়? গ্যারান্টির জন্য, যে আমি যদি কোনো কারণে ভাড়া দিতে না পারি তাহলে আমার এই জামানতের টাকা থেকে আপনি আপনার ভাড়া কি করবেন? কেটে নেবেন। ঠিক, বেশি বুঝাবো না, সময় কম। যতটুকু বুঝাইলাম এতটুকু মাথায় কি ঢুকছে আপনাদের? আমরা নিজেকে আল্লাহর কাছে বন্ধক রাখছি, আর আল্লাহ আমাদেরকে কি দিছেন? কিসের মাধ্যমে আমরা আল্লাহকে নিজেকে বন্ধক রাখলাম? আল্লাহর কাছে একটা স্বীকৃতির মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। একটা স্বীকৃতির মাধ্যমে আমরা নিজেকে বন্ধক রাখছি, আর আল্লাহ আমাদেরকে এর বিনিময় দিবেন জান্নাত। আল্লাহ কিসের মাধ্যমে আমাদেরকে নিছেন? আমাদেরকে যে বন্ধক নিলেন কিসের মাধ্যমে? জান্নাতের মাধ্যমে।
তাহলে আলোচনা কি বুঝে আসছে কি বিষয়ে আমি কথা বলবো? আমরা নিজেকে আল্লাহর কাছে কি বন্ধক রাখছি। এখন আপনি যদি ব্যতিক্রম করেন, আপনার ব্যতিক্রমের জায়গা হবে একটা, আর যদি আপনি সঠিক করেন আপনার জন্য জায়গা হবে আর একটা, মাঝখানে আপনি হবেন বাজেয়াপ্ত, নিলামে উঠে যাবেন যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করেন। সেই নিলামে আল্লাহ তুলবেন মিজান নামক এক পাল্লার মধ্যে। একদিকে থাকবে জাহান্নামের পাল্লা, আরেক দিকে থাকবে কি, কথা বলেন না, এই দুই দলের মাঝে, এই দুই পাল্লার মাঝখানে আল্লাহ আপনাকে ফালাইয়া নিলামে উঠাই দিবে। যদি আপনি ভালো কিছু করেন আর ভালোর পাল্লা যদি আপনার নিচের দিকে হয়, তাহলে জান্নাত আপনার, আপনি হবেন জান্নাতের মালিক, জান্নাত আপনাকে পেয়ে যাবে। আর যদি ভালো কিছু না করেন, তাহলে বদির পাল্লা যদি ভারী হয়, তাহলে আপনার স্থান হবে কোথায়? আপনি জাহান্নামের মালিক হয়ে যাবে, মালিকই হয়ে যাবে। তাহলে আমরা কোন দিকে যেতে চাই? কোন দিকে? আয়াতটা খুব ছোট, আলোচনা অনেক বড়। আয়াতটা ছোট্ট একটা আয়াত, কুল্লু নাফসি জায়গাতুল মাউত। জায়গাতুল মাউত না তো, আমি এটা বুঝাইছিলাম যে আল্লাহ মৃত্যুর কথা বলতে যায় এই শব্দটা ব্যবহার করছেন, নাফস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা ব্যবহার করেছেন। আল্লাহ ঠিক হুবাহু এই জায়গায় কাছাকাছি একটা শব্দ ব্যবহার করেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিন। সুবহানাল্লাহ বলে। কোন সূরা? কোন সূরা? সূরা মুদ্দাসসির। আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার 38, মনে রাখেন।